এই পর্যায়ে আপনার স্ত্রীকে আমরা বলবো কান বন্ধ রাখতে, কারণ একটা প্রশ্ন করবো আপনাকে, কারণ আপনি এত ফিলিং, তারপরে চিঠি লেখা, এত কিছু বললেন, এই প্রশ্নটা আমি আপনাকে না করে থাকতেই পারছি না। দ্যাট ইজ, আপনি প্রথম প্রেমে পড়েছেন কত সনে এবং কোন বয়সে, সেটা একটু জানতে চাই। ইভেন আরো যদি বলেন কার প্রেমে, সে কত বছর বয়সে ছিল? কারো সংসার ভাঙার ইচ্ছা আমার নেই, তবে আমি প্রেম করেছি 9-10। একটা মেয়েকে ভালো লাগতো, আমাদের টাঙ্গাইলের মেয়ে, তার সাথে প্রেম করেছি, 1 ইয়ারের মতো প্রেম হয়েছে, প্রেম করেছি। তারপরে না প্রেমটা টিকে নেই। টিকে নেই কেন? ওটা বালক বয়স, না টিকে নেই কেন, ম্যাচুরিটি ছিল না। যে না হঠাৎ করে মেয়েটা বিয়ে দিয়ে দিয়েছে, মানে খুব আর্লি বিয়ে দিয়ে দিয়েছে। তাও আবার একজন থাক ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছে। তারপর ওইটা না আর ভাবি নাই। কিন্তু স্কুলে বা কলেজ লাইফে যে ফিল্ডিং যে মেরেছি, মেয়েদের সাথে দুষ্টামি করেছি, ফ্রেন্ডশিপ হয়েছে, কিন্তু সিরিয়াস কোনো পর্যায়ে যায়নি যে এই শুনো আমি তোমার ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ভালোবাসি, জানো কাল ঘুম হয় নাই সারা, এটা এই ধরনের না, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে নাই। খালি এটা বলছি তোমাকে ভালো লাগে, তোমাকে ভালোবাসি, বাস। এছাড়া বেশি কিছু বলতে পারিনি। ভাষাও কম জানতাম, লেখাও কম জানতাম, তো এর মধ্যে দুটা মিলিয়ে তোমাকে ভালো লাগে, তোমাকে ভালোবাসি, বাস এইটুকু। কমন। আপনি যখন বিয়ে করলেন তখন কি আপনি অলরেডি চিত্রনায়ক মান্না হয়ে গেছেন, না তারপরে? না, বিয়ে তো পরে করেছি। আচ্ছা। ফিল্মে আমি যাকে বিয়ে করেছি সেটা অ্যাফেয়ার্স। আচ্ছা, ওই যে তোমাকে ভালো লাগে, তোমাকে ভালোবাসি, এটাই একদম স্ট্রেট বলছিলাম। আচ্ছা, শুনেন আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি ভালোবাসি। তখন সে আমার দিকে তাকিয়ে সে ফিল করেছে, এখন বলে থার্ড ক্লাস ছেলে, এটা কি বলে এভাবে। তখন আমি তাকে বলছি যে না, মানে চিত্রনায়ক মান্না আমাকে কি বলছে? না, চিত্রনায়ক হইনি আমি, মানে ফিল্মে ঢোকা ভাব। তো তখন আমি বললাম আপনাকে ভালো লাগে, ভালোবাসি। তাকে চলে গেছে। আমি শুনেন আপনি কি করেন? বলে আমি এয়ারলাইন্স চাকরি করি। আমি বলছি এয়ারলাইন্স চাকরি করেন? আচ্ছা, এয়ারলাইন্স মানে আপনি এয়ার হোস্টেস? বলে যে হ্যাঁ আমি এয়ারলাইন্স চাকরি করি। বলুন কি বলবেন? আচ্ছা আপনি সবসময় বিদেশে যান, আমার জন্য একটা জুতো আনবেন। প্রমিস, বিশ্বাস করেন। আমার ওয়াইফকে যখন বলছি যে একটা বলে যে এটা কি ধরনের কথা বললেন আপনি, তার কারণটা বলি, আমার ওয়াইফও ফিল্মে আসছিলেন। আচ্ছা। তো সে আর ফিল্ম করেনি, সে আবার তার প্রফেশনে চলে গেছে। তখন আমার ইনকাম একটা ছবিতে 7,500-8,000 টাকা করে পাই। বাসা ভাড়া করে থাকা খুব টাফ, রিস্ক, মানে ওই পয়সাও নাই যে 20,000-10,000 টাকা বাসা ভাড়া করে থাকবো। কিন্তু সেই সংসার চালিয়ে গেছে। সেই তার ত্যাগ, স্বামীর জন্য যা যা করণীয়, বিদেশে চাকরি করে, এয়ারলাইন্স চাকরি করে, কাপড় চোপড়, খাওয়া দাওয়া, জিনিসপত্র, ওয়াইফের সাথে বিদেশে যাওয়া আসা, ঘোরাফেরা, এই আস্তে আস্তে একটা পর্যায়ে আমি বললাম যে আমি স্টাবলিশড হয়ে গেলাম, ফুল স্টাবলিশড। দেন বাড়ি গাড়ি সবকিছু করলাম ফিল্মের পয়সা দিয়ে। এখন আমরা হ্যাপি।